বাস করত বৃন্দাবনে বাস করত রাজা ধর্মপাল। তার স্ত্রীর নাম হলো মায়াবতী। আমার স্বামী স্ত্রী প্রতিদিন ওই যে রাধা মাধবের কাছে জানায়, সন্ধ্যাবেলায়, দুপুরবেলা, সকালবেলা রাধা মাধবের মন্দিরে এসে কাঁদে, দয়া তুমি আমাদের তো অনেক কিছু দিয়েছ, কিন্তু মা বলা ধন তুমি আমাদের দিলে না, যাকে নিয়ে আমরা মনের আনন্দে আমরা বাস করি, যাকে নিয়ে আমরা আনন্দে থাকবো সংসারে। দয়াময় যে তোমায় সেবা করবে, পরবর্তীকালে আমরা যখন চলে যাব, আমরা যখন এই সংসার ত্যাগ করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করে, বলো না তোমায় কে দেখবে, তোমার কে পূজা দেবে, তোমার কে স্নান করাবে, তোমার কে খাওয়া দেবে, তোমার সেবা দেওয়ার জন্য একটা সন্তান তুমি দাও। এইভাবে যখন চলে যায় 1 মাস 2 মাস, একদিন 6 মাস পরে মায়াবতী আর সহ্য করতে পারলো না। স্বামী তুমি আমায় একটি সন্তান এনে দাও, তুমি আমায় একটি সন্তান এনে দাও যে আমার মা মা বলে ডাকে, যাকে নিয়ে আমি আদর করবো, যাকে নিয়ে যার বদলে আমি চুম্বন দেব। শুনেই তো মায়াবতীর কথা শুনে ওই রাজা ধর্মপাল চিৎকার করে বলে উঠল, মায়া খেদো না মায়া, অমন করে তুমি চোখের জল ফেলো না, ডাকতে যদি হয়, কাঁদতে যদি হয়, তুমি তার কাছে কাঁদো, ডাকতে যদি হয়, কাঁদতে যদি হয় মায়া, তুমি তার কাছেই কাঁদো, তাকেই ডাকো। পাড়া প্রতিবেশীর কাছে বললে, পাড়া প্রতিবেশীর কাছে কাঁদলে এই কান্না বাড়বে বইয়ে কান্না কমবে না। কি গো মা, যারা সংসার জীবনে যারা বন্ধা নারী, তারাই জানে জীবনের কতটা কষ্ট। প্রতিদিন ওই মন্দিরে যায় আর ওই রাধা মাধবের মন্দিরে বসে বসে কাঁদে। মন্দিরে নিশি হলো জাগরে জাগো পাষাণ দেবতা, মন্দিরে নিশি হলো জাগরে জাগরে পাষাণ দেবতা, বলো আরে কত বলো আরে কত তুমি গিরিধারী আড়লে আনা বলো আরে কত
আড়ালে আড়ালে রবে মন্দিরে নিশি হলো জগরে জাগো শ্মশান দেবতা মন্দিরে অগনিশি হলো জাগরে পাশানো দেবতা জাগরে জাগো পাশানো দেবতা জাগরে পাশানো দেবতা জাগো পাশানো দেবতা জাগরে জাগো জাগো প্রতিদিন কাঁদে এইভাবে যখন চলে যাও আমার গোলকে বৈকুণ্ঠের নারায়ণ আর লক্ষ্মী দেবী সিংহাসনে বসে আছে। লক্ষ্মী দেবীকে প্রশ্ন করলো প্রভু নারায়ণ, লক্ষ্মী, আরে ও লক্ষ্মী, বলল প্রভু জানো লক্ষ্মী, কত মুনি ঋষি যোগীগণ সাধক সাধিকা গন্ধর্ব কীর্ণর আমার চরণ পাওয়ার জন্য সাধন ভজন করে, আবার কত ভক্ত আমার কাছে সোনা দানা মণি মাণিক্য অনেক কিছু চায়, কিন্তু আমার যে বাহন ওই যে গরুর ওই আমার বাহন হয়ে আছে না, কিন্তু ওই গরুর তো আমার কাছে কোনো কিছু চাই না। বাবা যখন এই যে লক্ষ্মী আর নারায়ণ কথাটা আলোচনা করছে না, আর এদিকে বাহির দ্বারে আমার ওই নারায়ণের বাহন গরুর শুনছে, দেখি আমায় ভগবান কি বলে। তখন এইবার কি করেছে, লক্ষ্মী দেবী বলে উঠল, প্রভু যে একবার সোনার খনি ধরে বসে আছে সেই স্বর্ণকারের দোকানে একটুখানি সোনা তার মন ভরে। কি বাবা মন ভরবে? বলে সে তো সোনার খনি ধরে আছে, সে আর অন্য কিছু চায়? বলে তাহলে তো আমার কাছে তো কিছুই চায় না। বলে ও চাইবে না। যখন আলোচনা করছে আর এমন সময় নারায়ণের বাহনে গরুর প্রবেশ করেছে। প্রভু কি ব্যাপার গরুর তুমি? প্রভু একটু আগে তুমি আর মা কি বলা বলি করছিলেন? বলে হ্যাঁ, আমার ভক্তগণ আমার কাছে অনেক কিছু চায়, কিন্তু তুমি তো এতদিন আমার কাছে রয়েছে আমার বাহন হয়ে, কই তুমি আমার কাছে কিছু চাইবে? বলে প্রভু যদি দিতে হয় তাহলে তুমি আজকের আমার দেবে। বলে কেন দেবে না, সবাইকে আমি দিচ্ছি, তুমি বলো, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমার তাই। সেদিন বলেছিল প্রভু তুমি যদি আমার বর দিতে চাও তাহলে তুমি শপথ করো আমি যা চাইব তুমি আমার তাই দেবে দেবে দেবে। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের নারায়ণ বলে উঠল, বেশ করো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব দেব দেব। তাহলে তুমি আমার এই বর দাও, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তুমি
তুমি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকো, তাহলে তুমি আমার এই বর দাও প্রভু, আমি যেন একটা দিনের জন্য, কি বলছো করুন, হ্যাঁ আমি যেন একটা দিনের জন্য আমি যেন নর মাংস ভক্ষণ করতে পারি। বলো না করুন না, তুমি তো আমার বাহন, তুমি আমার বাহন হয়ে তুমি নর মাংস ভক্ষণ করতে পারো না। তুমি অন্য কিছু চাও গরু, তুমি অন্য কিছু চাও, তুমি নর মাংস ভক্ষণ করতে তুমি পারো না গরু। তুমি আমার বাহন হয়ে তুমি নর মাংস তুমি ভক্ষণ করতে তুমি পারো না। সঙ্গে সঙ্গে মাটিতে আছাড় খেয়ে পড়ল ওই ভগবানের বাহন গরু। কেন তুমি বর দেবে বলেছিলে? আমি তো তোমার কাছে কোনোদিন আমি তো বর চাইনি। দেবে বলে তুমি আজকে আমাকে তুমি দেবে না? আমি তো বর চাইনি, তুমি তো দেবে বলেছে, প্রতিজ্ঞা করেছো, তুমি আমায় বর দেবে না। তুমি কান্না বন্ধ করো। তুমি আমার বাহন হয়ে তুমি নর মাংস ভক্ষণ করতে পারো না। তুমি অন্য কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমার তাই দেব না। যদি দিতে হয় তুমি আমার এই বর দাও, আমি যেন একটা দিনের জন্য নর মাংস ভক্ষণ করতে পারি। যদি না তুমি আমায় না দাও, আমি যদি ভগবানের দাস হয়ে থাকি, আমি যদি তোমার চরণ সেবা করে থাকি, এই বর আমি তোমার কাছ থেকে আমি আদায় করে নেব। চলে গেল ক্ষীরোদের কুলে মা। ক্ষীরোদের কুলে গিয়ে উত্তপদে হেষ্টমুণ্ডে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে সাধনায় বসে পড়ল। সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে বলে উঠল, লক্ষ্মী ওই যে দেখো লক্ষ্মী, আমি বর দেব না বলেছি বলে আজকের আমার বাহনে গরুর কেমন কেমন অসাধ্য সাধন করছি দেখো। সঙ্গে সঙ্গে বলে উঠল, প্রভু তুমি তো দেবে বলে প্রতিজ্ঞা করেছ, তুমি কেন দিলে না? সে তো তোমার কাছে তো বর চাইনি কোনোদিন। করুণাময় ভগবান কি করেছে জীবনে কারোর কাছে, মাগো ভক্তমণ্ডলী বাবারা, কারোর কাছে মাথা নত করেনি। আজ চলেছে ক্ষীরোদের কুলে গরু। জীবনে আমি কারোর কাছে মাথা নত করিনি, আজ আমি তোমার কাছে মাথা নত করলাম। বেশ, কথা দিলাম তুমি একটা দিনের জন্য নরমাংস ভক্ষণ করবে। যেই না আশীর্বাদ করেছে সঙ্গে সঙ্গে ভগবান চলে গেল। এইবার গরুর আমার চিন্তা করলো, ভগবান যে আমাকে বর দিল, আমি কার মাংস খাবো, কোথায় খাবো, তা তো আমার জানা হলো না। কি বলে, আমি কার মাংস খাবো, কোথায় খাবো, তা তো আমায় জানা হলো না। সঙ্গে সঙ্গে আবার ভগবানকে ডাক দিল, কি ব্যাপার গরু তুমি আবার ডাকছো? বলে, প্রভু তুমি তো আমার বর দিলে, কিন্তু আমি কার মাংস কোথায় খাবো? বলে, শোনো, বৃন্দাবনে রয়েছে রাজা ধর্মপাল, তার স্ত্রী বন্ধা নারী। সেই বন্ধা নারী মায়াবতীর গর্ভে এক বৈষ্ণব সন্তান জন্ম নেবে বিবাহ বাসরে ঘরে। সেই সন্তানের নাম হবে হরিপাল। আর ওই বিবাহর দিনে বাসরে ঘরে তুমি প্রবেশ করে ওই হরিপালের মাংসটা তুমি ছিঁড়ে ছিঁড়ে খাও। তবে শোনো গরু, যখন তুমি যাবে, যাওয়ার সময় আমার অনুমতিটা নিয়ে যাবে। করুণাময় ভগবান চলে গেল। গিয়ে এইবার ওই বন্ধা নারী মায়াবতীর গর্ভে একটা সন্তান সৃষ্টি করল। বন্ধা নারী সন্তান হয়েছে, আজকের কত আনন্দ। আমা বন্ধা নারীর সন্তান হয়েছে, কত আনন্দ। কিন্তু কি করলো?
প্রথম দরজাতে রেখেছে ধাত্রীমাতা, দ্বিতীয় দরজায় রয়েছে বিবেক মন্ত্রী, তৃতীয় দরজায় রয়েছে রাজা ধর্মপাল। আগেকার দিনে নিয়ম ছিল না, কোনো গর্ভবতী মাকে, তখনকার দিনে তো নার্সিংহোম হাসপাতাল ছিল না, প্রসব যন্ত্রণায় যখন ছটফট করতো তখন কি করা হতো না, একটা সুন্দর সূতিকা ঘরে নিয়ে গিয়ে সেই মা সন্তান প্রসব করে, আর সেই ঘরে 3 দিন মাটির প্রদীপ জ্বালিয়ে রাখা হতো। কেন না, বিধাতা পুরুষ এসে কপালে ভাগ্য লেখাটা লিখে যাবে। আর এখন তো আর মাটির প্রদীপ নেই, এখন ডাক দিলেই সঙ্গে সঙ্গে নার্সিংহোম হাসপাতাল। ওই জন্যে তো আজকের আমাদের এত পরমায়ু বেড়েই যাচ্ছে। তাই প্রথম দরজায় রয়েছে ধাত্রীমা, দ্বিতীয় দরজায় রয়েছে বিবেক মন্ত্রী, তৃতীয় দরজায় রয়েছে ওই রাজা ধর্মপাল। আমার প্রথম প্রহর গত হলো, দ্বিতীয় প্রহরে গত হলো, তৃতীয় প্রহরে কে যেন জানিয়ে দিল, মহারাজ। কে কে? মহারাজ ধর্মপাল। দেখছে একটা কালো মতো লোক দাঁড়িয়ে আছে, চিনতে পারছে না। কে তুমি? বলো কে তুমি, বলো কে তুমি, কে তুমি আমার দ্বারে দাঁড়াইয়া? বলো কে তুমি দাঁড়াইয়াছ আমারি দ্বারে? বলো কে, বলো কে তুমি দাঁড়াইয়াছ আমারি দ্বারে? ওই কালো, ওই কালো, কালো রূপী আমার দাঁড়ে দাঁড়াইয়া। ওই কালো রূপে কে গো তুমি দাঁড়ায়ে আছো? বলো কে, বলো কে তুমি দাঁড়ায়ে আছো আমার দানে? বলে মহারাজ শোনো, আজকের আমি তোমার বলে যাই মহারাজ। কি বলবি? ওই তৃতীয় প্রহরে শ্রীহরি দাঁড়ায়ে বলেনি রাজা ধর্মপাল, আরে পুত্র তোমার রবে না রাজা বিবাহ বাসর ঘরে। ওই তৃতীয় প্রহরে শ্রীহরে দাঁড়ায়ে ওই রাজা ধর্মপাল পুত্র তোমার ওই হবে না রাজা, হবে বিবাহ বাসর। বলে সন্তানে তোমায় রবে না রাজা, সন্তান তোমার রবে না রাজা। শুনো শুনো ওহে রাজা, সন্তানে তোমার রবে না রাজা। শুনো 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 রাজা, সন্তান তোমার রবে না রাজা। তৃতীয় প্রহরে শ্রীহরে দাঁড়ায়ে বলে রাজা ধর্মপালে। আমারে তৃতীয় প্রহরে শোনো রাজা শ্রীহরে দাঁড়ায়ে
ধর্মপাল বিবাহ বাসরে ঘরে তোমার একমাত্র পুত্র কে ভক্ষণ করবে? ওই ভগবানের বাহনে গরু। শুনেই তো রাজা ধর্মপাল মাটিতে বসে পাথরের ন্যায় হয়ে গেল। সকালবেলা মায়াবতী আমার এসে বলে উঠল, স্বামী স্বামী গো, তুমি তুমি কাঁদছো কেন? মনে মনে চিন্তা করলো, আমি যে কথাটি শুনেছি যদি আমি মায়াকে বলি তাহলে মায়া তো সারা জীবন কেঁদে বেড়াবে। বিবাহ বাসরে ঘরে আমার সন্তানকে ভক্ষণ করবে ভগবানের বাহনে গরু। ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো। মা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস হলে ওই অন্নপ্রাশন হয় না? মা আমার গিয়ে বলে উঠলো, হ্যাঁ গো 6 মাস তো হয়ে গেল, ছেলেটার একটু নামকরণ দেওয়া হবে। অন্নপ্রাশনের ব্যবস্থা করা হলো। ছেলেটার নাম দিল কি? বলে আমার নাম ধর্মপাল আর আমার সন্তানের নাম হবে হরিপাল। আমি ধর্মপাল আর আমার সন্তানের নাম হবে হরিপাল। এই হরিপাল আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, বিয়ে দিতে হবে চিন্তা করছে রাজা। সিংহাসনে বসে বসে চিন্তা করছে। আমা একদিন বিবেক মন্ত্রী গিয়ে বলে উঠল, মহারাজ আপনি কি চিন্তা করছেন? বিবেক জানো, বিবেক জানো, আমি যে চিন্তা করছি সে কথা আমি তোমার কাছে বলতে পারবো না বিবেক। মহারাজ আমি আপনার মন্ত্রী, আরে আমি তোমায় নুন খেয়েছি, আমি তোমার গুণ গাইবো। বলো মহারাজ, তোমার মনে কি ব্যথা, তোমার মনে কি যন্ত্রণা, তুমি আমার কাছে বলো, আমি তোমার কিছু সাহায্য করতে পারি। সেদিন বিবেক মন্ত্রীর হাতটা ধরে রাজা ধর্মপাল বলে উঠল, বিবেক তুমি পারবে? বিবেক আমার এই মনের জ্বালা তুমি দূর করতে পারবে? বিবেক আমার এই মনের সংকট তুমি দূর করতে পারবে? তবে শোনো বিবেক, তৃতীয় প্রহরে দৈববাণী হলো। কি যেন আমাকে দৈববাণীতে জানিয়ে দিল, মহারাজ বিবাহ বাসরি ঘরে তোমার পুত্র হরিপালকে ভক্ষণ করবে ভগবানের বাহনে গরু। বিবেক বাবা হয়ে যদি না আমি পুত্র বধূর মুখ না দেখতে পারি তাহলে জীবনে বেঁচে থেকে আমায় কি লাভ? বলো না বিবেক, যে সন্তানকে এত মানুষ করলাম, স্নেহ মায়া মমতা ভালোবাসা দিলাম, সেই সন্তানের মৃত্যু আমার চোখের সামনে আমাকে দেখতে হবে। বলো না বিবেক, কোনো পিতা কি পারবে তার সন্তানের মৃত্যু দেখতে? আপনি কাঁদবেন না। শুনেই বিবেক মন্ত্রী বলে উঠল, মহারাজ আপনি কাঁদবেন না। আরে আমি আপনার নুন খেয়েছি, আমি তোমায় গুণগান গাইব, আপনি কাঁদবেন না। তোমার ওই হরিপালের ভালো বাড়িতে বিয়ে দেব, তোমার হরিপালের বিয়ে দেব, কিন্তু বিয়ে বাড়িতে কোনো বাদ্যযন্ত্র থাকবে না, কোনো মাইক জেনারেটর থাকবে না, কোনো প্যান্ডেলের ব্যবস্থা থাকবে না। বিবেক বিয়ে বাড়িতে মাইক থাকবে না, আলোকসজ্জা থাকবে না, প্যান্ডেল থাকবে না, বাদ্যযন্ত্র থাকবে না, তাহলে বিয়েটা কেমন করে হবে? ওটাই বিয়ে হবে, ওই রাতে বিয়ে দেব। আর কি করব জানো? তোমার ওই হরিপালকে নিয়ে লৌহ সিন্ধুকের মধ্যে বন্দি করে ক্ষীরোদের কূলে ভাসিয়ে দেব। বিবেক লৌহ সিন্ধুকের মধ্যে যদি আমি আমার সন্তানকে যদি আমি রেখে দিই, মারা যাবে। চিরদিনের মতো আমার বাবা বলা পাখিটা চলে। কাঁদবেন না,
আপনি কি জানেন না যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তাদের কোনোদিন মৃত্যু হয় না মহারাজ। রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে। ওই যে হরিনাম কৃষ্ণ নাম করে মা, হরিনাম কৃষ্ণ নাম করছে পাড়ার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ছোট্ট প্রহ্লাদ, কি বাবা তাই না? সঙ্গে সঙ্গে কি করলো, তাকে কঠিন শাস্তি দেওয়া হলো। পাহাড়ের উপর থেকে ফেলে দিল, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, বিষধর সর্পের সামনে ফেলে দিল, উত্তপ্ত তৈলের মধ্যে নিক্ষেপ করলো, তবুও সেই ছোট্ট প্রহ্লাদের মৃত্যু হলো। এমনকি ক্রোধান্বিত হয়ে ঘরে গিয়ে বলে উঠল, গয়াধর গয়াধর, কি স্বামী শুনেছ? কি তোমার ছেলে হরিনাম করছে, তার জন্য তো তুমি পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছ, বিষধর সর্পের সামনে ফেলে দিয়েছ, তুমি উত্তপ্ত তৈলের মধ্যে তুমি তাকে ফেলে দিয়েছ, কিন্তু কিন্তু আমার ওই সন্তানের মৃত্যু হয়। বলে মাটি যেমন হবে গাছ তেমন হবে, কারণ ওই বৃক্ষটা তোমার উদরে জন্ম নিয়েছে, যা কিছু করতে হবে সব তোমার করতে হবে। বলে বলো স্বামী, আমার সন্তানের জন্য আমার কি করতে হবে? সেদিন বলেছিল গয়াধর, বলতে পারো তোমার কাছে তোমার স্বামী শ্রেষ্ঠ না তোমার সন্তান শ্রেষ্ঠ? কি গো মা, স্বামী যদি স্ত্রীকে প্রশ্ন করে, বলো তোমার কাছে তোমার স্বামী শ্রেষ্ঠ না সন্তান শ্রেষ্ঠ, কি বলবে? মা গয়াধর বলেই উঠল, কি জানেন, আমার কাছে তুমি শ্রেষ্ঠ। স্বামী গো, আমার কাছেই তুমি শ্রেষ্ঠ, কারণ গয়াধর জানে আমার প্রহ্লাদের পাশে রয়েছে হরি, কিন্তু আমার যেই কৃষ্ণ বিদ্বেষী স্বামীটা, তার পাশে কেউ নেই। তাই তো বলে উঠল, স্বামী আমার সন্তানের পাশে রয়েছে হরি, তাই তো আজ আমি আছি তোমার পাশে। নারীদের জীবনে তিনটে জিনিস শ্রেষ্ঠ মা সংসার ক্ষেত্রে, কি কি জানি? সব দন্তেশ দিয়ে। প্রথমে হলো স্বামী, তারপর হলো সংসার, তারপর হলো কি সন্তান। স্বামী, সংসার, সন্তান। আর এখন এই বাস্তবে কলিযুগে কি হয়েছে জানেন? সব পাল্টে গেছে। কি গো দাদা, কি আছে এখন বর্তমান মোবাইল ফোন, তাও তো দূরের কথা, শাড়ি ব্লাউজ আর গয়না, তাতে এদের মন ভরে না। যত কেনে তত বলে আরো দাম। কিন্তু মা গয়াধর চাইল কি না, আমার কাছেই তুমি শ্রেষ্ঠ, আমার সন্তানের পাশে রয়েছে হরি, আর তুমি কৃষ্ণ বিদ্বেষী, তোমার পাশে রয়েছে আমি। সঙ্গে সঙ্গে বলে উঠল, পরীক্ষা দাও। কি? আমার নাড়ুর থালা এনে দিল, বলে এটা কি? বলে বাইরে রয়েছে মাখন আর এর ভিতরে রয়েছে কালকুটি। মা চলেছে সন্তানকে বিষ খাওয়াতে। কৃষ্ণ নাম হরিনামী করার অপরাধে 3 দিন অন্ধকার কারাগারে বন্দী করে রাখলো। আগেকার রাজা মন্ত্রীদের বিচারটা দেখুন, আর এখনকার এমএলএ মিনিস্টারদের বিচার আলাদা। বলে আমার ছেলে দোষ করেছে, হরিনাম করেছে, ওকে বন্দি করে রাখো, আর ওই যে বাইরে যে আমার ছেলের সাথে যারা খেলা করছিল ওদেরকে ছেড়ে দাও। আর এখনকার কি বলে, আমার ছেলেটা মার্ডার করেছে, ওকে ছেড়ে দাও, আর যে ওই যে পুকুরে মাছ চুরি করেছে না, ওদেরকে 2-3টে কেস দিয়ে আর ঢুকিয়ে একদম যাতে না বেরোতে পারে।
হরিনাম করার অপরাধে চলেছে ওই মা আমার সন্তানকে বিষ খাওয়াতে। দৈত্যের ঔরসে প্রহ্লাদী জননী ভবনে রাখিল যশ, ফটিক স্তম্ভেতে প্রকট সে হরি হইল যাহারে বশ। বিষের নাড়ু করে ধরে কয়া ধুজে যা, দাড়িগণের জিজ্ঞেস করে আমার প্রহ্লাদ কোথায়, আমার প্রহ্লাদ কোথায়, আমার প্রহ্লাদ কোথায়। ওই না বিষের নাড়ু করে ধরে গো, করে ধরে ধরে গো, আইল কারা গরের দারে, নিদ্রাভঙ্গ হইল প্রহ্লাদ মায়ের কণ্ঠস্বরে। মায়ের জঙ্গলে হই না মায়ের ডাকে শোনে। মা, খোকা, এই খোকা কেমন আছিস বাবু? মা, আমি আমি ভালো আছি মা। বলো না মা, আমায় বাবা কেমন আছে? সঙ্গে সঙ্গে মা কয়াধু বলে উঠল, খোকা রে, যে তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তাকে তুই এত ভালোবাসিস? বলে মা গো, এ জগৎ সংসারে কেউ কাউকে কষ্ট দেয় না, কেউ কাউকে সুখ দেয় না, কেউ কাউকে দুঃখ দেয় না। বলে তাহলে কে দেয়? না দেয় সে আমার হরি। খেতে দাও আমার ভীষণ ক্ষুধারে জ্বালা। নাড়ু দেখে প্রহ্লাদ তখন হয়েছে উতলা, ওই না হয়েছে উতলা, তখন হয়েছে উতলা। মা বলতে পারে না এটা বিষের নাড়ু, আমি কেমন করে কো মা হয়ে সন্তানের বদনে বিষ দেব, আমি পাষাণিত নই। ওই আমি পাষাণিত নই, ওই আমি পাষাণিত নই। মা বলতে পারে না মা এটা বিষের নাড়ু, আমি কেমন করে বলবো এর মধ্যে বিষ আছে? খোকা রে, হে তুই খাস না বাবা। যেই না নাড়ুর থালা ধরে প্রহ্লাদ, মা চেতনা হারা, চৈতন্য সত্য ভগবান আছি সেখানে দাঁড়া। ওই আছি সেখানে দাঁড়ায়, আছি সেখানে দাঁড়ায়, আছি সেখানে দাঁড়ায়। কারণ ভগবান আসবে না, কারণ ভক্ত বিষ খাবে আর ভগবান কি দাঁড়িয়ে থাকতে পারে? সে যে ভক্ত বড় ভালোবাসে গো, এই ভক্ত বড় সে যে ভালোবাসে গো, ওই ভক্তাতীর্ণ ভগবান হয়ে সে যে ভক্ত বড় ভালোবাসে গো, সে যে ভক্ত বড় ভালোবাসে গো।
কি করুণাময় ভগবান বালকের বেশি ধারণ করবে। এই প্রহ্লাদ, এই কি? আরে আমি তোর সেই হরি বন্ধু রে। বন্ধু তুমি এসেছো? হ্যাঁ আসবো না। তুমি 3 দিন হরি নাম কৃষ্ণ নাম করেছ, তার অপরাধে তোমার পিতা তোমাকে বন্দী করে রেখেছে, তুমি কিছু খাওনি, তাই তোমার ভালোবেসে আজ আমি তোমার কাছে এসেছি। তাই তো আমি তোমার ভালোবেসে আমি তো 3 দিন কিছু খাওনি। প্রহ্লাদে বলে, বন্ধু তুমি আমার ভালোবেসে 3 দিন কিছু খাও নাই, যদি খেতে হয় তাহলে কে আগে খাবে? যদি খেতে হয় তাহলে বন্ধু তুমি আগে খাবে। ভগবানে মনে মনে ভাবে, প্রহ্লাদ রে, এ জগতে সংসারে তো সবাই আমার আগে খেতে দেয়। কি গো মায়েরা বাবারা, আগে খেতে দেয় না? ওই যে সবার সময় বলে ভজনেশ্ব জনার্দন, তুমি তো জানো না প্রহ্লাদ আমি সেই ধাম। ওরে আমি তো সব জানি, প্রহ্লাদ আমি তো সব জানি, প্রহ্লাদ আমি তো সব জানি। তোমার বন্ধুর বেশ ধরে এসেছি তোমায় কাছে, এজন আমায় ভালোবাসে, যাই তার পাশে। আমি যাই তার কাছে, আমি যাই তার কাছে, আমি যাই তার কাছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, ভগবানের পরশে নাড়ু হলো অমৃত সমান। ওই নাই অমৃত সমান, দেখো অমৃত সমান, দেখো অমৃত সমান। ভক্ত দেয় ভগবানে, ভগবান দেয় ভক্তের বদনে, যে জন নয়নে বাণী ছাড়া যায় তার সদনে। ওরে যাই তার সদনে, ও গো যাই তার সদনে, ও গো যাই তার সদনে। সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণ কারি গো, সে যে ভক্ত বাঞ্ছা সে যে পূর্ণ করি গো, সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণ কারি গো, সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণ করি গো। হরি বল হরি বল। বলে ভগবান যাকে রাখে তাকে কেউ মারতে পারে না। তাই আজকে সেই বিবেক মন্ত্রী বলে উঠল রাজা ধর্মপালকে, মহারাজ করুণাময় ভগবান যদি রাখে তাকে কেউ মারতে পারবে না, তোমার সন্তান ওই হরিপাল বেঁচেই যাবে। তোমার ওই হরিপালের জন্য আজকের আমি মেয়ে দেখতে যাব। তাই আজকে ওই বিবেক মন্ত্রী চলেছে কন্যার সন্ধানে। যেতে যেতে বনের মাঝে গিয়ে দেখছে ছোট্ট একটি মেয়ে ফুল তুলছে আর ওই মদন গোপালের গান করছে। কেমন করে জানি? গিরিধারী গোপাল ব্রজ গোপদলা অগয় অপরূপ লীলা তব তরুণতম। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব তরুণতম। গিরিধারী গোপাল বিশাখা কাছে তুমি
চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপম বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীমতীর হৃদয়ে প্রেমের কৃপা শ্রীদামে সুদামে শাখা গোঠেরি রাখা শ্রীদাম সুদামে শাখা গোঠেরি রাখা অপরূপ অপরূপ লীলা তব তরুণতম গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমল অপরূপ লীলা তব তরুণতমল অপরূপ লীলা তব তরুণতমল যশোদার কাছে তুমি নিচ নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি নিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখা গীতায় সারথি তুমি যাদব রাখা অপরূপ অপরূপ লীলা তব তরুণতম গিরিধারী গোপাল গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমল হে গোপাল অপরূপ লীলা তব তরুণ গিরিধারী লীলা তব অপরূপ লীলা তব তরুণতম অপরূপ নিতাই গৌর হরি বল হরি বল অপরূপ লীলা তব তরুণতম বাহ খুব সুন্দর করে তুমি গান গাইলে মা এই যে ভূমি এই আমার কাছে এসো কাছে এসো ছোট্ট মেয়েটি ওই বিবেক মন্ত্রীর কাছে গিয়ে দাঁড়ালো কি নাম তোমার আমার নাম মধু আচ্ছা তুমি আমাকে নিয়ে তোমার বাবার কাছে যেতে পারবে হ্যাঁ কেন চলো ছোট্ট মধুমতি ওই বিবেক মন্ত্রীর হাতটা ধরে বাবা ও বাবা বাবা দেখো তোমার সঙ্গে কে এসেছে ও বাবা দেখো একবার বাইরে এসে দেখো কে এসেছে এই মধু আমি ভগবানের সেবা করছি মা ওকে বসতে বল তুমি এখানে বসো আমার বাবা ভগবানের সেবা করছে আমার বাবা এসে তোমার সাথে গল্প করবে আমি চললাম হ্যাঁ তুমি এখানে বসো বলেই চলে গেল ছোট্ট মেয়েটি ওই দরিদ্র ব্রাহ্মণ ভগবানের সেবা করে দরজাটা খুলে দেখছে একজন মন্ত্রী দাঁড়িয়ে আছে বলে কি ব্যাপার আপনি কে বলে আমি বিবেক মন্ত্রী বলে আচ্ছা যে মেয়েটি আমার হাত ধরে এখানে টানতে টানতে নিয়ে এসেছে আচ্ছা ওটা কি আপনার মেয়ে কেমন প্রশ্ন করছেন যে মেয়েটি আমার হাত ধরে এখানে এনেছে ওটা কি আপনার মেয়ে সঙ্গে সঙ্গে ওই দরিদ্র ব্রাহ্মণ বলে বারে মশাই আপনি ভালো কথা বলছেন হ্যাঁ আরে আপনি দেখলেন না আমাকে বাবা বাবা বলে ডাকছে ওটা আমার মেয়ে না হয়ে তাহলে কি অন্য কারোর মেয়ে হবে তাহলে ওই মেয়েটাকে আপনি বিয়ে দেননি কেন বলুন মেয়েটি এত বড় হয়ে গেছে মেয়েটির আপনি বিয়ে দেননি কেন
যেই না বলেছি আপনি বিয়ে দেননি কেন, সঙ্গে সঙ্গে ডান হাতটা ধরে মেন রাস্তাটার দিকে একেবারে তাকিয়ে বলে উঠল, বেরিয়ে যাও। জ্বালার উমরে তুমি পালা মারতে এসেছো, কাটা ঘায়ে তুমি নুনের ছুটে দিতে এসেছো, যাও বেরিয়ে যাও। বলে বারে মশাই, আমি তোমাকে খারাপ কি কথা বললাম, মেয়েটাকে আপনি বিয়ে দেন। যে সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, যে সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, আজকের সেই সংসারে তুমি বিয়ের কথা বলছো, লজ্জা করে না তোমার? ওই মেয়েটা জানো, ওই মেয়েটা একদিন রাস্তার মাঝে খেলা করছিল, রাস্তার মাঝে এক বর বিয়ে করতে যাচ্ছে পালকিতে চেপে, বেহারা কাঁধে নিয়ে, পালকি কাঁধে নিয়ে চলে যায়। মেয়েটা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলে, বাবা বলো না বাবা, ওটা কে যা? সেদিন আমি বলেছিলাম, মা রে, পালকিতে চেপে বর বিয়ে করতে যাচ্ছে, ফিরে আসার সময় বউ নিয়ে আসবে। মেয়েটি কাঁদতে কাঁদতে জানো মন্ত্রীবর সেদিন বলেছিল, বলো না বাবা, ও যদি বিয়ে করতে গিয়ে বউ নিয়ে আসে আমি কাঁদবো। তুমি আমারই বউ এনে দাও বাবা, আমি কাঁদবো। তুমি আমার বউ এনে দাও, আমি কাঁদবো। মেয়েটি এমন কান্না কাঁদলো, আমি থাকতে পারলাম না, হাতটা ধরে নিয়ে ওই রাধা মাধবের মন্দিরে গিয়ে বলেছিলাম, মধুরে, এই আরাধ্য দেবতা মদন গোপাল গিরিধারী লাল হলো তোর বর। সেদিন থেকে ওই ছোট্ট মেয়েটা ওই গিরিধারী লালকে বর হিসেবে মেনে নিয়েছে। যাও চলে যাও। শুনেই তো বলে উঠল, বারে ভগবান বাহ, হরি বল। ছেলেটা আমার হরি ভক্ত, আরে মেয়েটা আমার কৃষ্ণ সাধিকা। বলে না, যে খাই চিনি তার জগায় চিন্তামণি। তোমার মেয়ের বিয়ে হবে, তোমার মেয়ে রাজার ঘরের রাজরানী হয়ে থাকবে। আপনি কি বলছেন? হ্যাঁ, রাজরানী হয়ে। বৃন্দাবনে রাজা ধর্মপাল, তার একটি পুত্র আছে, নাম তার হরিপাল। এই হরিপালের সহধর্মিণী হয়ে থাকবে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, দাঁড়াও, তাহলে আমি আমার ওই মেয়েটাকে ডেকে আনি। ছুটতে ছুটতে গিয়ে মধুমতির কাছে গিয়ে, মধুরে, এই মধু, চল মা চল, আজ তোর বিয়ে। বলে, বাবা আমার তো বিয়ে হয়ে গেছে। না রে মা, মানব দেবতার সম্পর্ক হয় না মা, আজ তোর রাজার ঘরে বিয়ে হবে, তুই রাজ রানী হয়ে থাকবি। বলে, বাবা আমি যেতে পারি, কিন্তু যদি আমার গিরিধারী লালকে যদি নিতে হয়, আমি আমার গিরিধারী লালকে আমি নেব। গিরিধারী লালকে নিয়ে ওই রাজপ্রাসাদে যাব। ওই রাজপ্রাসাদে যদি গিরিধারী লালের ঠাঁই হয়, তবেই আমি রাজপ্রাসাদে থাকব, তা না হলে আমি থাকব না। বিবেক মন্ত্রী বলে উঠল, মা রে, তোর এই কৃষ্ণ মদন গোপালকে তুই নিয়ে চল। তো এইবার মধুমতি আমার কি করেছে মায়েরা, মধুমতি আমার এই মদন গোপালকে সঙ্গে করে নিয়ে রাজবাড়ির পথে রওনা দিল। ওহে রাধার রমন মদন মোহন, কোথায় আছো দেখা দাও। ও গো রাধার রমন মদন মোহন, কোথায় আছো দেখা দাও। রাধার রমন মদন মোহন, কোথায় আছো দেখা দাও। ও গো রাধার রমন মদন মোহন, কোথায় আছো দেখা দাও।
ওই রাধার জীবন ব্রজ গোপীর প্রাণ ধন ওই রাধার জীবন ও গো ব্রজ গোপী জীবন ধন ওই রাধার জীবন আমার ব্রজ গোপী প্রাণ ধন রাধার জীবন ওই ব্রজ গোপী প্রাণ ধন কোথায় আছো দেখা দাও, কোথায় আছো দেখা দাও, আগো কোথায় আছো দেখা দাও, কোথায় আছো দেখা দাও, ওই মদনে মোহন একেবারে দেখা দাও, ও গো মদন মোহন একেবারে দেখা দাও হে। আর কি দেখা হয় কি না হয়, মদন মোহন একেবার দেখা দাও হে, আর কি দেখা হয় কি না হয়, মদন মোহন একেবার দেখা দাও হে। রাধার জীবন মদন মোহন কোথায় আছো দেখা দাও, ও গো রাধার রমন জীবন মনন কোথায় আছো দেখা দাও। বলতে বলতে রাজবাড়ির এসে একেবারে উপস্থিত হলো। বিবেকমন্ত্রী বলে উঠল মহারাজ, মহারাজ মধুমতিকে বলে উঠল মা রে যা মা যা, ওই তোর শ্বশুর পিতা, তুই গিয়ে তোর শ্বশুর পিতার চরণে প্রণাম কর। মধুমতি গিয়ে শ্বশুর পিতার চরণে প্রণাম করলো, পিতা গো তুমি আমাকে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে বলে উঠল বিবেক, এ তুমি কাকে নিয়ে এসেছো বিবেক? তুমি তো স্বর্গের চাঁদ ধরে এনেছো। ধন্য বিবেক ধন্য। কিন্তু কোনো প্যান্ডেল নেই, মাইক জেনারেটর নেই। মায়াবতীর কাছে গিয়ে প্রণাম করলো। মা আমার ওই মধুমতির মুখটা দেখে, মধুমতির মুখটা দেখে মুগ্ধ হয়ে গেল। তুমি তো পূর্ণিমার চাঁদ এনেছো আমার ঘরে, কিন্তু এই মনের মধ্যে ডুকরে ডুকরে কাঁদে। আমার যে সন্তান, সেই সন্তান তো আমার কাছে নেই। মধুমতি গিয়ে বলে উঠল রাজা ধর্মপালের কাছে গিয়ে, বাবা বলো না বাবা, আমার আজকের কি বিয়ে? বলো না বাবা আজকের আমায় কি বিয়ে? হ্যাঁ রে মা, আজ তোর বিয়ে। তাহলে আত্মীয় বন্ধু বান্ধব এই যে মায়ের জেনারেটর বাদ্যযন্ত্র নেই কেন? মারে আমি এর আয়োজন করিনি। কেন মা, কেন তুমি বলো না বাবা, কেন তুমি আয়োজন করো? সে কথা শুনলে তুই সহ্য করতে পারবি না মা, মনে বড় আঘাত পাবি। বলে ছোট থেকে চার জীবন ব্যথা ভরা, ছোট থেকে যার জীবন দুঃখ নিয়ে আজকে বেরিয়ে এসেছে, তাকে তুমি আমায় কি দুঃখ দেবে বাবা? বলো না, বলো না কিছু না, কি জ্বালা তুমি পেয়েছ? আমি তোকে পরে বলি, আমি তোকে আজ আমি বলতে পারবো না। বলেই চলে গেল। বাসর ঘরে নারী জীবনের শ্রেষ্ঠ রাত হলো বাসর রাত। বাসর ঘরে একলা মা আমার ফুলে সজ্জায় সাহিত্য রয়েছে, আর সেই বাসর ঘরে একলা বসে বসে কাঁদে। প্রেমের ঠাকুর
তুমি মন দিরে জাগো জাগো মদন প্রেমী ঠাকুর মন্দিরে জগো জগো মদন একবার দেখা দাও একবারে সে দেখা দাওনি একবারে দেখা দাও একবারে সে দেখা দাওনি তুমি তো জগতের না তুমি তো ওই প্রেমের ঠাকুর মনে দিলে জগ তুমি মদন প্রেমের ঠাকুর মন দিলে জগরে জগ মদন আর এদিকে কি হলো বাবা সেই যে বৈকুণ্ঠে নারায়ণের বাহনে গরুর চিন্তা করলো আজকের বিয়ে হবে আজকের আমি যাব গিয়ে ওই বাসরে ঘরে ওই হরিপালের মাংসটা আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো কিন্তু আমি তো আমার এই রূপ ধারণ করে যাব না আমি কি করব আমি ব্রাহ্মণের রূপ ধারণ করে যাব তাই কি করছে সেই ভগবানের বাহনে গরুর ব্রাহ্মণের রূপ ধারণ করছে সাজিব আমি ব্রহ্ম সাজিব আমি ব্রহ্ম ও সাজিব আমি ব্রহ্ম সাজিব আমি ব্রহ্ম গলিতে রুদ্রাক্ষের মালা অঙ্গে নামা বলি গলেতে রুদ্রাক্ষের মালা অঙ্গে নামা বলি করে নীল কমনে ডলি চলে গরুরে মহাবলি ও করে কমণ্ডলী লীলা চলে গরুর মহাবলি সাজিব আমি ব্রহ্ম সাজিব আমি সাজিব আমি ব্রহ্ম সাজিব আমি ব্রহ্ম এইবার ব্রাহ্মণের বেশ ধারণ করে মায়েরা ভক্তমণ্ডলী বাবারা মায়েরা কি করেছে না সেই ভগবানের বাহনে গরু কিছুটা দূর গিয়ে মনে মনে চিন্তা করলো মাথার যে চূড়া রয়েছে বলে চূড়াটা তো আমায় রেখে দিতেই হবে চূড়া যদি থাকে তাহলে তো আমাকে ধরে ফেলবে তাই এবার তাড়াতাড়ি করে কি করছে উথারি মাথার চূড়া
সে কি বান্ধি দিল উপাড়ি মাথার চূড়া সে কি বান্ধি দিল উপাড়ি মাথার চূড়া সজীব আমি ব্রাহ্মণ সজীব আমি ব্রাহ্মণ সজীব আমি ব্রাহ্মণ ও সজীব আমি ব্রাহ্মণ ও সজীব আমি ব্রাহ্মণ। ধীরে ধীরে চলে যাচ্ছে গিয়ে এইবার কি করলো ধীরে ধীরে গিয়ে ওই যে মহারাজ ধর্মপালের রাজপ্রাসাদে মহারাজ ধর্মপাল কি মহারাজ ধর্মপাল কি আসুন ভিতরে আসুন না আমি ভিতরে আসছি আমি এসেছি তোমার দ্বারে আমার বড় ক্ষুধা পেয়েছে তুমি আমায় কিছু খেতে দাও যেই না বলেছি তুমি আমায় কিছু খেতে দাও এইবার রাজা ধর্মপাল বলে উঠল শোনো আমি তোমাকে যত্ন করব আহ্বান করব কিন্তু সেবা দেব আগামীকাল কি মা আপনারা যদি কোনো বন্ধু বান্ধবের বাড়ি আত্মীয়ের বাড়িতে যদি যা যত্ন করলো আহ্বান করলো যদি সেবা যদি না দেয় তাহলে সেই আত্মীয় বন্ধু বান্ধব থাকবে বলে এসেছি যে পথে এসেছি সেই পথে চল বলে তোমাকে যত্ন করব আহ্বান করব আপ্যায়ন করব কিন্তু সেবা দেব আগামীকাল প্রবেশ করে এইবার কি করছে না ঘোরাঘুরি করছে কোথায় সেই মধুমতির কাছে রয়েছে হরিপাল আর এদিকে সেই মধুমতি আমা বসে বসে কাঁদছে মধুমতি আমায় বসে বসে কাঁদছে আর এমন সময় গিয়ে ওই ভগবানের বাহনে গরুর মা রে তুই কাঁদছিস কেন বাবা তুমি যাই হও না কেন আজকের আমি তোমার কাছে সত্য কথা বলবো জানো বাবা নারী জীবনের শ্রেষ্ঠ রাত হলো তার বাসরাত এই বাসরাতে আমি আমার স্বামীকে পেলাম না বাবা কোথায় তোর স্বামী জানো বাবা আমার স্বামীকে লৌহ সিন্ধুকের মধ্যে বন্দী করে ক্ষীরোদের কুলে ভাসিয়ে দিয়েছে এই যে সত্য কথাটা বলেছে বাবা আমার সত্য কথাটা যখন বলেছে গরুর তখন কি করলো মা রে আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি তোর শীতের সিন্দুর অক্ষয় হয় ধীরে ধীরে যখন চলে যাচ্ছে ক্ষীরোদের কুলে গিয়ে দেখছে কি সিন্দুকটা একবার ডুবছে একবার ভাসছে যখন ওই সিন্দুকটার কাছে যাচ্ছে এদিকে লক্ষ্মী দেবী চিৎকার করে নারায়ণকে বলে উঠল প্রভু ওইছি দেখো তোমার ভক্ত গরু আমার ওই যে দাসী মধুমতির প্রতি দেবতাকে সেবা করতে যাচ্ছে ওর ওই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে শোনো প্রভু তোমার ভক্ত গরুর যদি আমার ওই দাসীর স্বামীকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায় ওকে আমি অভিশাপ দেব যেই না হাতটা তুলেছে সঙ্গে সঙ্গে কি করলেন জানেন নারায়ণ হাতটা ধরে নিয়েছে দাঁড়াও লক্ষ্মী
কাকে অভিশাপ দিতে যাচ্ছ? তুমি কি জানো না গরুর প্রথম চালেই ভুল করেছে? কি গো মায়েরা, মনে আছে কি বলুন তো? ওই যে যখন ওই যে বর চেয়েছিল, বর দেওয়ার সময় বর দিয়ে দিয়েছিল, বলেছিল গরুর যখন তুমি যাবে, যাওয়ার সময় তুমি আমার অনুমতিটা নিয়েই যাবে। কি গিয়েছিল? যায়নি, আনন্দে আত্মহারা হয়ে চলে। এইবার কি করেছে? লাফ দিয়ে যখন ওই সিন্দুকটার উপর গরুর বসে পড়েছে, আর এইবার সিন্দুকের ভিতর থেকে কে যেন গাইছে, গরু রে গরু, গরু রে গরু, গরু রে গরু রে, ও গরু রে গরু, গরু রে গরু, গরু রে গরু, গরু রে হে, গরু রে গরু, গরুর গরুর, গরুর গরুর হে, গরু রে গরু, গরু রে গরু, গরুর গরু রে, ও গরুর গরুর, গরুর গরুর, গরুর গরুর, গরুর হে, গরুর গরুর, গরুর গরুর, গরুর গরুর হে। সঙ্গে সঙ্গে সিন্ধুকের মধ্যে থেকে ওই যে হরিপালকে বার করে গরু বলে উঠল, যে আমি যে তোমাকে ভক্ষণ করব, তুমি ভগবানের নাম না করে তুমি আমার নাম ধরে ডাকছো কেন? বলে শোনো, তোমার হতে আমি ভগবানের চরণ পাবো, তাই তো আমি তোমার নাম করছি। বলে আমার হতে ভগবানের চরণ পাবে কেমন করে? বলে তুমি আমাকে সেবা করবে, আমি থাকবো তোমার উদরের মধ্যে। দেখবেন বাবা, মেলা পার্বণে যখন এই ঘোড়া ছাড়া হয় না, যখন ঘোড়া ছাড়া হয়, ঘোড়ার পিঠে ঘোড়ার শরীর তুলে দেওয়া হয়, চরণটা কোথায় থাকে না ওই ঘোড়ার উদরে, একেবারে চাম দিয়ে ভালো করে বেঁধে। বলে তুমি যখন আমাকে সেবা করবে, আমি থাকবো তোমার উদরে। তুমি তো ভগবানের বাহনে গরু, ভগবানকে যখন কাঁধে করবে, ভগবানের চরণ দুখানা থাকবে তোমার উদরে, আর তোমার উদরের মধ্যে থেকে আমি ওই ভগবানের চরণে পাবো। নিতাই গৌর হরি বল। তাই করুণাময় ভগবান আজকের ভক্তের সুখ দুঃখে ভগবানের পাশে দাঁড়ায়। কি গো, ভগবানের পাশে দাঁড়ায় না? অন্ধ ধৃতরাষ্ট্র সবাইকে হারিয়ে যখন গান্ধারীকে নিয়ে বনবাসে যখনই চলে গেল, 3 দিন অনাহারে অনিদ্রায় সাধন ভজন করতে লাগলো। ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে বলেছিল, দ্রৌপদী তুমি রান্না করে দাও, আমি ওই যে জ্যাঠামশাইয়ের সেবা দেব। বলে যারা তোমার শত্রু তাদের তুমি সেবা দেবে? বলে সন্তান তো পিতামাতার কাছে শত্রু হতে পারে না, তুমি রন্ধন করে দাও, আমি সেবা দেব। দ্রৌপদী রান্না করে দিল, অন্ন ব্যঞ্জনী নিয়ে আজকের চলে যাচ্ছে। গিয়ে এইবার বলে উঠল, জ্যাঠামশাই এই নাও তুমি প্রসাদ গ্রহণ করো। কে? আমি যুধিষ্ঠির এসেছি, তোমার বৌমা রান্না করে পাঠিয়েছে, তুমি সেবা নাও। সঙ্গে সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে বলে উঠল, যুধিষ্ঠিরে, যে বৌমাকে রাজসভার মাঝে দুর্যোধন দুঃশাসন বস্ত্রহরণী করার চেষ্টা করেছিল, কৌরবদের রাজপ্রাসাদে রাজসিংহাসনে আমি বসেছিলাম, আমি সেখানে থেকে আমি সাহায্য করিনি। আজকের আমি অনাহারে আছি বলে সেই বৌমা রান্না করে পাঠিয়েছে। তোরা আর আমার বিবেককে দংশন করিস না, এর মতো লজ্জার পৃথিবীতে হয় না বাবা, তোরা চলে যা, চলে যা বাবা, যা চলে
জানিস যুধিষ্ঠির, ধন থাকলে, ঐশ্বর্য থাকলে, গাড়ি বাড়ি টাকা পয়সা থাকলে একদিনে ফুরিয়ে যাবে, কিন্তু তোদের কাছে যে সম্পদটা আছে ওই সম্পদটাকে একবার আমার কাছে আনবি। সারা জীবন তো আমি সংসার করে গেলাম, সংসারে শুধু লাথি ঝাঁটা জ্বালা যন্ত্রণা ছাড়া আর আমি কিছু পেলাম। ওরে আমি যারে ভালোবাসি সে কি রে তা জানে, জানলে ব্যথায় জীবনে আমারে দিত না পরাণে। ওরে আমি যারে বাসি ভালো রে মন, সে কি সে তা জানে, জানে জানেলে ব্যথা অমন কোনে আমার দিত না পরাণে দরদি রে, দিত না পরাণে। আমি জানে বাসি ভালো ও মন, সে কি সে তা জানে, জানে জানিলে ব্যথা অমন করে রে মন দিত না পরাণে রে, ও মন দিত না পরাণে। মনের ব্যথা মনে রবে, ওগো মনের ব্যথা গো, ওই আমার মনের ব্যথা মনে রবে, ওই সারা জীবন কাঁদিয়া বেড়ায় রে, জানিলে ব্যথা ব্যথা ছড়া আর কি পেলাম, ওরে জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম। যাদের আশায় ভালোবাসা আমি বেঁধেছিলাম ঘর, জানি না তো স্বার্থের লোভে তারা হয়ে গেল ওরে ওই অমৃত ভেবে বিষের ভাণ্ড ওদের অমৃত ভেবে বিষের ভাণ্ড ধরেছিলাম বুকে আস্তে। এই অমৃতর ভাণ্ডটা কে জানে? সংসারে সন্তান কন্যা যাদেরকে তুমি স্নেহ মায়া ভালোবাসা দিয়ে মানুষ করছে, এই অমৃতর ভাণ্ডটা এরা তোমায় দেখবে তার কোনো গ্যারান্টি নেই। তাই তো মহাজন বলে উঠলেই কলির মানুষেরা মূর্খ, এরা অজ্ঞানী, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালো, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তারা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে।
এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হয়ে যাবে যেদিন জ্ঞানের চেতনা। মহাজন কয় ওহে মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। তাই তাই তো আজকে কাঁদতে কাঁদতে অন্ধ ধৃতরাষ্ট্র বলে উঠল কি জানেন, অমৃত ভেবে বিষের ভাণ্ড, অমৃত ভেবে বিষের ভাণ্ড ধরেছিল বুকেতে মোর, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম। ওরে এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, ওরে এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম। তাই সঙ্গে সঙ্গে বলে উঠল অন্ধ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠিরে তোদের কাছে ওই অমূল্য সম্পদটা আমার কাছে আনবি বাবা? বলে তাহলে যাই, গিয়ে যদি বলিস যদি আসতে চায় তো আসবে। বলে বললেই আসবে, কিন্তু আমি জানি ওই কৃষ্ণ তোদের কাছে বাধা পড়ে আছে, তোরা গিয়ে যদি একবার বলিস ওই কৃষ্ণ আমার কাছে তাড়াতাড়ি আসবে। তা গিয়ে যখন বলে উঠল যে সখা আজকের জ্যাঠামশাই তোমার দেখা করতে বলেছে, সেদিন বলে উঠল আমার করুণাময় ভগবান যুধিষ্ঠির, মানুষ যদি মৃত্যু শয্যায় শয়ন করে আত্মীয় বন্ধু বান্ধবদের কথা চিন্তা করে, আমি তার কাছে যাই না। কোনো ব্যক্তি যদি মৃত্যু শয্যায় শয়ন করে দেহ মন প্রাণ এহকাল জীবনী যৌবন ধন যশ সব আমার চরণে দান করে, আমি সেই ভক্তের কাছে যাই, কারণ সেই ভক্ত আমার কাছে আসা লাগে না। তাই তুমি যখন বলছো চলো যাও, এইবার কি করেছে, এইবার চলে গেল, গিয়ে যখন অন্ধ ধৃতরাষ্ট্রের চরণে প্রণাম করল, সঙ্গে সঙ্গে বলে উঠল কৃষ্ণ দে, একদিন ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি থাকলে সব ফুরিয়ে যাবে, যাওয়ার বেলায় আমি তোর কাছে একটি বার প্রার্থনা করছি, যাওয়ার বেলায় তুই আমার এই দৃষ্টি শক্তিটা একটি বার ফিরিয়ে দে। জনমের মতো জনমের মতো কৃষ্ণ কৃষ্ণ আমি যেন দেখে যেতে পারি, আমি যেন দেখে যেতে সঙ্গে সঙ্গে কি করলো, আজকের আমার করুণাময় ভগবান। তো ওই জন্যে যদি ডাকার মতো ডাকা যায়, কাঁদার মতো যদি কাঁদা যায়, আমার করুণাময় ভগবান আসে। তা না হলে অনেকে বলে না, বলে সময় থাকতে থাকতে সাধু বাবার অনেকে সময় থাকতে থাকতে এখন সাধনার পথে চলো। আবার অনেকে বলে বয়সটা হোক, এখন সংসারের মধ্যে রয়েছে। আরে সংসারটা একটু করে তারপরে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাবক কলমে দিল কি জানেন, সময়ে চলে গেলে আর সময় পাবি না। তাই তো বলছি, মনে তুই তারে চিনলি না, মনে তো তারে চিনলি, মনে তুই তারে চিনলি না, মনে তুই তারে চিনলি না, মনে তুই তারে চিনলি না, মনে তুই
তারে চিনলি না। ও মন তুই তারে চিনলি না, মন তুই তারে চিনলি না। সময় থাকতে তাকে ধরতে হবে মা। সংসার সমুদ্রের মাঝে আমরা মায়ার সংসারে অভিনয় করে বেড়াচ্ছি, ভব সংসার পার হতে হবে। তাই তো বলছে কি জানি, পারাপার করাবে কে তো, পারাপার করাবে কে তো, তারে ধরলি না মনে তুই তারে চিনলি না। মন তুই তারে চিনলি না, মন তুই তারে চিনলি না। মনে তুই তারে চিনলি না, মনে তুই তারে চিনলি না। মন তুই তারে চিনলি না, মন তুই তারে চিনলি না। বলল গেল কৈশোরে গেল, যৌবনে গেল ভাই, শেষের বেলায় বৃদ্ধকালে হরি ভজলি তাই। বলল গেল কৈশোর গেল, যৌবনে গেল ভাই, শেষের বেলায় বৃদ্ধকালে হরি ভজলি তাই। মনে তুই তারে চিনলি না, মনে তুই তারে চিনলি না। মন তুই তারে চিনলি না, মন তুই তারে চিনলি না। মনে তুই তারে চিনলি না, মনে তুই তারে চিনলি না। এবার সেই করুণাময় ভগবান কি করছে, আজকের ওই অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে নয়ন হস্তে যখন বুলাই দিল, অন্ধ ধৃতরাষ্ট্র দৃষ্টি শক্তি ফিরিয়া পাই। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি, পুষ্প বৃষ্টি উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল। সাধুগুরু যত সবাই হরি হরি বলো, মিলিত না হরি ধরি করিল। জবরি বেলা প্রণাম জানা, ভগম ভাগ্য দেবতা। জবরি বেলা প্রণাম জানা,
ও গো ভাগ দেবতা গো পাথরে দেবতা কহিল কথা ভক্তের দয়ে দিতে জবানি জনা ভাগদেবতা আমি যাবার এই করুণাময় ভগবান সেই অন্ধ ধৃতরাষ্ট্রের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল। এইবার সেই ভগবান আজকের গোলকে বৈকুণ্ঠের নারায়ণ এদিকে আসছে। আর এদিকে কি হলো না, ওই যে ভগবানের বাহন গরু ওই বাক্সের মধ্যে থেকে এলো, সিংহের মধ্যে থেকে হরিপালকে বার করে, ধন্য হরিপাল তুমি ধন্য। এই আমি আজকের কানমলা খেলাম। আমি কোনোদিন মাংস খাওয়ার কথা বলবো না না না। মধুমতিকে নিয়ে বলে চলো আমরা বৃন্দাবনে যাব। তাই আজকে মধুমতিকে নিয়ে আর এই হরিপালকে নিয়ে বৃন্দাবনের পথে রওনা হল। রাখালে রাজা বলে দিনা আমায় কোথায় বৃন্দাবন, চলো শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন। রাধা শ্যাম বিরাজে করি যুগলুয়া শুনি, শরদ পূর্ণিমা রাত্রি মধুরী মিলনী, রাধা শ্যাম বিরাজ করি যুগলুয়া শুনি, যুগলুয়া 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 শুনি কালা যুগলুয়া শুনি। রাখালি রাজা बोले देना, राखाली राजा बोले देना, कोথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন।
বাঁশুরি বাজা ভাগ্যবতী শ্রী যমুনা পূজার বয়ে যা গোচর শেষে রাখলে রাজা বাঁশুরি বাজা ভাগ্যবতী শ্রী যমুনা পূজারে বই যায় কোঠে শেষে রাখালে রাজা বাঁশুরি বাজা বাঁশুরি বা বাঁশুরি বা বাঁশুরি বা বাঁশুরি বা বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই রাখালে রাজা ভুলি দিনা কোথায় বৃন্দাবন সমকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে না তাই গৌর হরি বল হরি বল। কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন শ্যামে কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন শ্যামে কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন। এইবার আমার করুণাময় ভগবান চলে আসছে বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জানি জানি কৃষ্ণ এলো বৃন্দাবনে সবাই একটু উলুধ্বনি আর হাতের তালি কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে রাখা ও মাজা সদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা মাজা সদারি গোপাল বৃন্দাবনে মাঝি রাখা ও মাজা সদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা চরণের উপর মাঝে বৃন্দাবনের মাঝে দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে দোলে বন মালা দোলে দোলে বন মালা হাতে বাঁধা বাজু বালা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে দোলে দোলে বন মালা লা 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 হাতে দেখু তরুবালা লা 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 চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা
তাই আজকের করুণাময় ভগবান বিবধারী মধুসূদন এসে ওই যে হরিপাল মায়াবতীকে কৃপা করল, ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। আহা এইখানে রহিল আমার লীলার মাধুরী, ও গো এইখানে রহিল